ধরেন আপনি বলছেন কোরিয়াতে, জাপানে ফুড কার্ট দেখছেন বা রোড সাইড স্টলস। আমাদের এখানে এটা এখন বেশি পপুলার হয়ে যাচ্ছে। ফুড কার্ট, কেক বিক্রি করা বা খাবার বিক্রি করা। ফুচকা চটপটি আগেই ছিল, ঝালমুড়ি আগেই ছিল। এটা আমাদের আসলে আমরা ছোটবেলা থেকেই খেয়ে আসতেছি। কিন্তু এখন যে নতুন ধরনের খাবার যেগুলোর আসলে স্টোরেজ অনেক ইম্পোর্টেন্ট। ফুড কার্টগুলোতে তো ইউজুয়ালি কোনো ফ্রিজ থাকে না। সো ফুড কার্টগুলো কি আপনারা করেন? এরকম অভিযানগুলো করেন? হ্যাঁ, এখানে একটা বিষয় হচ্ছে যে এই রকমের প্রতিষ্ঠান ইউজুয়ালি তারা সন্ধ্যার সময় বেশি জমজমাট অবস্থা হয়। কারণ ইয়াং জেনারেশন বা সবাই ইউজুয়ালি বাসা থেকে বের হয় বিকালে। বিকালে বের হয় ওই ফুড কোর্টগুলো মূলত বিকালে ওনারা এই জমজমাটভাবে দেওয়া শুরু করেন। তো সেখানে আমরা যে অনিয়মগুলো দেখতে পাই যে আপনি যেমন বললেন ফ্রিজ নেই। কিন্তু বাসা থেকে তো ঠিকই আগের দিনের খাবার ঠিকই নিয়ে এসে সমানে বিক্রি করে দিচ্ছে। হুম। এমনটি হতে পারে। আর গতকালের একটা অভিজ্ঞতা আমি একটু যদি শেয়ার করি যে এইরকম একটা ফুড কোর্টে গেলাম, আমরা ২ জন কর্মকর্তা গিয়েছিলাম। তো আমি যেটাতে ঢুকলাম দেখলাম যে ওই যে চিকেন ললিপপ, চিকেন বল, চিকেন সসেজ এই সবগুলো দেখলাম যে কয়েক মাস আগে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এরপর যে সসগুলো দিয়ে তারা এগুলো ফ্রাই করছে সেগুলো মেয়াদোত্তীর্ণ হয়েছে কয়েক মাস আগে। তাহলে সবগুলো মেয়াদোত্তীর্ণ। ওই প্রতিষ্ঠানের সবগুলো মেয়াদোত্তীর্ণ আমরা পেলাম যে এগুলো কেন হয়? ভেরি স্যাড। আমরা ভেজাল খেয়ে, খেয়ে আমরা মনে হয় ইমিউন হয়ে গেছি। আমরা তো এগুলোই খাচ্ছি, কিছু তো হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে না তা না। আপনি একটা হচ্ছে। রিপোর্ট আমি যদি দেখাই জি, জি। যে এই যে আমি একটু ডাউনলোড করে নিয়ে আসলাম। হুম। সেটি হচ্ছে যে ভয়ানক চিত্র আমরা দেখতে পাবো। এই যে দেখেন, বলে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, জন্ডিস, হেপাটাইটিস সহ নানা রোগে আক্রান্ত হচ্ছি এবং বছরে ৩ কোটি মানুষ শুধু আচ্ছা। অনিরাপদ খাবার কারণে। বছরে ৩ কোটি মানুষ অর্থাৎ প্রতিদিন ৮০ থেকে ৮৫ হাজারের বেশি মানুষ এগুলো হচ্ছে হসপিটালাইজড যিনারা হচ্ছে তাদের পরিসংখ্যান। আর ম্যাক্সিমামই হসপিটালাইজড হন না। হুম। বেকায়দা হলে তারপরে ডাক্তার কাছে যাই আমরা। তার আগে তো নিজেরাই ট্রিটমেন্ট করার চেষ্টা করি। তো ফলে ৮০ থেকে ৮৫ হাজার মানুষ প্রতিদিন আমরা অসুস্থ হচ্ছি। এটি পরিসংখ্যান বলছে। যেগুলো যারা হসপিটালে যাচ্ছেন তাদের তথ্য এটি। ফুডবর্ন ডিজিজ। যায় রাইট? ওকে। অনিরাপদ খাবার কারণে। হুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আমাদের এই এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম আরো ইন্টারেস্টিং, ইনফরমেটিভ পডকাস্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের চ্যানেলে।